আসসালামু আলাইকুম। 2025 সালের 26শে জুন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র এবং এই প্রথম পত্র যে সকল পরীক্ষার্থী আছো তোমাদের জন্য আজ আমি আমার আলোচনার বিষয় নিয়ে এসেছি বিদ্রোহী কবিতার এমসিকিউ। যে বিদ্রোহী কবিতা থেকে যে কয়টি এমসিকিউ আসবে এবং আসার মতো সেগুলোই আমি আজ আলোচনা করব। এই জন্য তোমরা আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবা, তাহলে বিদ্রোহী কবিতা থেকে যে কয়টি প্রশ্ন থাকবে ইনশাল্লাহ 100% কমন থাকবে। এই জন্য তোমরা আমার ভিডিওটি শেয়ার করে দিবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা, ফলোইং করবা। তাহলে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি প্রশ্ন ব্যাংক 2025 গুরুত্বপূর্ণ তথ্যাবলী থেকে বাংলা প্রথম পত্র বিদ্রোহী কবিতার এমসিকিউ সাজেশন দিব। খেয়াল করো, 1 নম্বর এমসিকিউ, বাংলাদেশের জাতীয় কবি কে? বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি? হিমালয়ের কৃষ্ণচূড়া। হিমালয়ের কৃষ্ণচূড়া। শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি? হিমালয়ের শীর্ষ চূড়া। বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। তাহলে বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে সংকলিত এই বিদ্রোহী কবিতাটি। বিদ্রোহী কবিতায় প্রণব নাদ বলতে কবি কি বুঝিয়েছেন? ওঙ্কার ধ্বনি বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? ওঙ্কার ধ্বনি। যে প্রণব নাদ বলতে কবি কি বুঝিয়েছেন? বিদ্রোহী কবিতায় ওঙ্কার ধ্বনি বুঝিয়েছেন। কত সালে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়? 1972 সালে। 1972 সালে কাজী নজরুল ইসলামকে সপরিবার সহ বাংলাদেশে আনা হয় বাংলাদেশ সরকারের প্রচেষ্টায়। 6 নম্বর কি বলছে? বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দ্বন্দ্ব বলে অভিহিত করেছেন? ধর্মরাজ বলে অভিহিত করেছেন। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দ্বন্দ্ব বলে অভিহিত করেছেন? ধর্মরাজ বলে অভিহিত করেছেন। বিদ্রোহী কবিতার মূল চেতনা প্রকাশিত হয়েছে কোন পংক্তিটিতে? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। বিদ্রোহী কবিতার মূল চেতনা প্রকাশিত হয়েছে এই লাইনটির মাধ্যমে। এবার একটু উদ্দীপক পড়ব। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। উদ্দীপকের ভাববস্তুর সাথে বিদ্রোহী কবিতার কোন চরণটির সাদৃশ্য রয়েছে? আমি ভেঙে করি সব চুরমার। আমি করি সব ভেঙে চুরমার এর সাথে এই চরণটির সাদৃশ্য রয়েছে উদ্দীপকের সাথে। এরপরে আসো 9 নম্বরে। ওই উদ্দীপকের অনুসারে উদ্দীপক ও উক্ত কবিতার মূল চেতনা। এই উদ্দীপক ও উক্ত কবিতার মূল চেতনা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ, অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ। এই দুটির চেতনা বা মূল চেতনা। অন্যায়ের প্রতিবাদ আর অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ, এই দুটি। 1 আর 2 এ নম্বর। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? কবি বিধবার বুকের ক্রন্দন শ্বাসের কথা বলা হয়েছে। তাহলে বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? বিধবার বুকের ক্রন্দন শ্বাস। বিদ্রোহী কবিতায় কবির অশান্ত হয়ে ওঠার কারণ কি? যে বিদ্রোহী কবিতায় কবি কেন অশান্ত হয়ে উঠেছেন তার কারণ কি? নিপীড়িত মানবতার জন্য। নিপীড়িত মানবতার জন্য কবি অশান্ত হয়ে উঠেছিলেন। আমি শ্যামের হাতের বাঁশরি বিদ্রোহী কবিতার এই পংক্তিটিতে কবির কোন সত্তা প্রকাশ পেয়েছে? প্রেমিক সত্তার প্রকাশ পেয়েছে। আমি শ্যামের হাতের বাঁশরি বিদ্রোহী কবিতার এই পংক্তিটিতে কবির কোন সত্তা প্রকাশ পেয়েছে? প্রেমিক সত্তা প্রকাশ পেয়েছে। কোন সত্তা প্রকাশ পেয়েছে?
প্রেমিক সত্তা প্রকাশ পেয়েছে। বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে মহাদেবকে বোঝানো হয়েছে। তাহলে বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে মহাদেবকে বোঝানো হয়েছে। বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? বিদ্রোহী কবিতা শেষ হয়েছে অত্যাচারের অবসান প্রত্যাশার মধ্য দিয়ে। যে বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? অত্যাচারের অবসান প্রত্যাশার মধ্য দিয়ে। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি? যে বিদ্রোহী কবিতায় একটি চরিত্র ব্যবহার করা হয়েছে এবং সেটি ঐতিহাসিক চরিত্র, সেটি হচ্ছে চেঙ্গিস চরিত্র। এটি একটি ঐতিহাসিক চরিত্র, চেঙ্গিস চরিত্র। আবারও উদ্দীপক পড়ব 16 এবং 17 নম্বর প্রশ্নের জন্য। মহাজনের কাছ থেকে টাকা নিয়ে লতিফ একটি চায়ের দোকান দিয়েছে। সাপ্তাহিক সুদ দিতেই সে হয়রান। ব্যবসা তার লাটে ওঠার অবস্থা। গ্রামে লতিফের মতো অনেকেই মহাজনের অত্যাচারে জর্জরিত। একদিন লতিফের নেতৃত্বে সবাই মহাজনের বিরুদ্ধে ফুঁসে ওঠে। যেটা এখন আমাদের গ্রাম অঞ্চলে, এক কথায় সারা বাংলাদেশে হরহামেশা দেখা যায়, সুদের ব্যবসা। এটা একটা ভয়ঙ্কর জিনিস। এইটা থেকে আমি তোমাদেরকে অনুরোধ করব, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবসময়ের জন্য দূরে থাকার চিন্তা ভাবনা করবা এই সুদ ঘুষ থেকে, এবং এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তোমাদের উপরে সেটা নির্ভরশীল। উদ্দীপকে বিদ্রোহী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? বিদ্রোহ চেতনা এই দিকটি ফুটে উঠেছে। যে বিদ্রোহী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? বিদ্রোহী চেতনা এই দিকটি ফুটে উঠেছে। এরপর 17 নম্বর প্রশ্নে যাব। বিদ্রোহী কবিতায় কবি সব ভেঙে কি করেন? কবি সব ভেঙে চুরমার করেন। কবি সব ভেঙে কি করেন? চুরমার করেন। মুষ্টিবদ্ধ উদ্ধত বাহু আর ঝলসানো দৃষ্টিতে বিপ্লব অনিবার্য। উক্ত বাক্যের বিষয়বস্তু তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ? এটি বিদ্রোহী কবিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। এটি বিদ্রোহী কবিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? এলোকেশের। যে অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে এলোকেশের, তুলনা করা হয়েছে অকাল ঝড়ের বৈশাখীর সঙ্গে। শির নেহারি আমারই নত শির ওই শিকড় হিমাদ্রির চরণটিতে মূলত কি প্রকাশ পেয়েছে? চরণটিতে তীব্র আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে। যে শির নেহারি আমারই নত শির ওই শিকড় হিমাদ্রির, এই চরণটিতে তীব্র আত্মবিশ্বাসের প্রকাশ পেয়েছে। কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন? বিশ্ব দাহন করবেন। যে কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন? বিশ্ব দাহন করবেন নজরুল। নিচের কোন চরিত্রটি অন্যদের থেকে ভিন্ন? ধর্মরাজ এই চরিত্রটি অন্যদের থেকে ভিন্ন। অন্যদের থেকে ভিন্ন ধর্মরাজ চরিত্রটি। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? বিশ্বামিত্র এর শিষ্য বলে পরিচয় দিয়েছেন কবি। যে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কি হিসেবে পরিচয় দিয়েছেন? বিশ্বামিত্র হিসেবে পরিচয় দিয়েছেন। সুত শব্দের অর্থ কি? সুত শব্দের অর্থ পুত্র। নন্দন, তনয়, সুত এগুলো শব্দের অর্থ হচ্ছে এখানে পুত্র। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসেবে পরিচয় দিয়েছেন? কবি ইন্দ্রাণীর পুত্র হিসেবে পরিচয় দিয়েছেন। কবি ইন্দ্রাণীর সুত হিসেবে পরিচয় করে দিয়েছেন এই বিদ্রোহী কবিতায়। 1972 সালে কার উদ্যোগে কাজী নজরুল ইসলামকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব ও জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়? এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1972 সালে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে এসে এনে তাকে নাগরিকত্ব ও জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়। এটি একটি খুব মহৎ কাজ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর আসি 27 নম্বরে। কি বলছে?
ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পংক্তিটি কোনটি? বলবীর বল উন্নত মমশির, বলবীর বল উন্নত মমশির, এটি সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে বিদ্রোহী কবিতার কোন ভাবের প্রকাশ ঘটেছে? অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান, এটি বিদ্রোহী কবিতায় ভাবের প্রকাশ ঘটেছে। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, এই পংক্তিটির মাধ্যমে বোঝানো হয়েছে কবির কোনো পরোয়া নেই। কবির কি নেই? কবির কোনো পরোয়া নেই। বিদ্রোহী কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে কত সালে? 2021 সালে বিদ্রোহী কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে। কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলে বিদ্রোহী কবিতার কবির কামনা, এটি উৎপীড়িতের। উৎপীড়িতের যে কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলে বিদ্রোহী কবিতার কবির কামনা, উৎপীড়িতের। উৎপীড়িতের এটি কামনা, বিদ্রোহী কবিতার কবির কামনা। 32 নম্বরে যাই। জাগরে কৃষাণ সবত গেছে কিসের আর ভয়, উদ্দীপকটিতে বিদ্রোহী কবিতার যে ভাব ফুটে উঠেছে, বিদ্রোহ ফুটে উঠেছে। কি ফুটে উঠেছে? বিদ্রোহ ফুটে উঠেছে। তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে, ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। ক্রোধান্বিত হলে মানে রাগান্বিত হলে তার কোনো বিবেক বুদ্ধি থাকে না বা জ্ঞান থাকে না, সেটাই বলা হয়েছে। তিথির সাথে বিদ্রোহী কবিতায় কার মিল রয়েছে? খ্যাপা দুর্বাসার। খ্যাপা দুর্বাসার সাথে এই তিথির মিল রয়েছে, যে খ্যাপা দুর্বাসা যখন রাগান্বিত হতো বা ক্রোধান্বিত হতো তখন তার কি থাকতো না? হিতাহিত জ্ঞান থাকে না। বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে নিক্ষত্রিয় করতে চান কেন? পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। পৃথিবীতে বিদ্রোহী কবিতায় শান্তি প্রতিষ্ঠার জন্য নিক্ষত্রিয় করতে চান কবি, বিশ্বকে নিক্ষত্রিয় করতে চান। বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন? কবি নিজেকে কুর্নিশ করেন। বিদ্রোহী কবিতায় কাজী নজরুল ইসলাম নিজেকেই কুর্নিশ করেন। চির উন্নত মমশির কথাটি কিসের পরিচায়ক? চির উন্নত মমশির কথাটি কিসের পরিচায়ক? অন্যায়ের সামনে মাথা নত না করার। অন্যায়ের সামনে মাথা নত না করার, এটি পরিচায়ক। কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিক্ষত্রিয় করবেন? পরশুরাম। পরশুরাম এর কুঠার দিয়ে কবি বিশ্বকে নিক্ষত্রিয় করবেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? অগ্নিবীণা কাব্যগ্রন্থ 1922 সালে প্রকাশিত হয়। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? 1922 সালে প্রকাশিত হয়। এরপরে আসি 39 নম্বরে। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? এটা প্রশ্ন একটু ত্রুটি আছে, এই জন্য এটার উত্তর আমি বলছি না। 40-এ চলে যাই। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে? এখানে প্রেম ও দ্রোহ এই সত্তাটি প্রকাশ পেয়েছে। প্রেম ও দ্রোহ এই সত্তাটি প্রকাশ পেয়েছে, যে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, এখানে কাজী নজরুল ইসলামের প্রেম ও দ্রোহ এই সত্তাটি প্রকাশ পেয়েছে। 41 নম্বরে যাই। বঙ্গবন্ধুর মধ্যে বিদ্রোহী কবিতার কোন দিকটি প্রতিফলিত? এটি বিদ্রোহ ও স্বদেশ প্রেম এই দিকটি প্রতিফলিত। প্রকাশিত দিকগুলো কোন পংক্তিতে পাওয়া যায়? প্রকাশিত দিকগুলো কোন পংক্তিতে পাওয়া যায়? আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, এই দিকগুলো প্রকাশিত হয়েছে এই পংক্তিটিতে। এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ 42 নম্বর। এরপর আসি 43 নম্বরে। বিদ্রোহী কবিতায় ইসরাফিলের সিংহার মহা হুঙ্কার দ্বারা নিচের কোনটিকে ইঙ্গিত করেছেন? ধ্বংসকে ইঙ্গিত করেছেন, ধ্বংসের ইঙ্গিত করেছেন। বিদ্রোহী কবিতায় কবি কার হাতের বাঁশরি? শ্যামের হাতের বাঁশের বাঁশরি।
বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বিদ্রোহী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত? বিদ্রোহী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের কততম কবিতা? এটা দ্বিতীয় কবিতা, যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। এরপরে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা, সঞ্চিতা। অগ্নিবীণা এবং সঞ্চিতা এই দুটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। আর এই গীতাঞ্জলিটা রবীন্দ্রনাথ ঠাকুরের। গীতাঞ্জলি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। এরপর আসি 48 নম্বর। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা। উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতার বিষয়বস্তুকে নির্দেশ করে? বিদ্রোহী কবিতাটি এটি নির্দেশ করে। বিদ্রোহী কবিতা এটি নির্দেশ করে। উদ্দীপকের বক্তব্যের সঙ্গে উপর্যুক্ত কবিতাটির অন্তর্গত মিল রয়েছে কিসে কিসে? খেয়াল করো, যে দ্রোহ চেতনায় এবং আপসহীন মনোভাবে। দ্রোহ চেতনায় এবং আপসহীন মনোভাবে এই উপর্যুক্ত কবিতাটির অন্তর্গত মিল রয়েছে। এই গেল বিদ্রোহী কবিতার 49টি ট্রিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ট্রিকগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে এই বিদ্রোহী কবিতা থেকে ইনশাআল্লাহ যে কয়টি ট্রিক আসবে তোমরা হুবহু কমন পেয়ে যাওয়া। এই জন্য তোমরা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবা, লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা এবং ফলো করবা, এবং আমি যেন পরবর্তী কোনো ভিডিও দিলেই তোমরা সাথে সাথে পেয়ে যাও। আমি তোমাদের উপকারের জন্যই এই ভিডিওগুলো তৈরি করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ।